0.6 করেছিস। স্টার্ট। দেখ, আজকে আমরা স্প্রিং মাস সিস্টেমে যাব। তো ফার্স্ট দেখ, স্প্রিং মাস সিস্টেমে কাটিং অফ স্প্রিং বলেছিলাম, কিচ্ছু বলিনি এগুলো, তাই তো? এখান থেকে আশা করছি স্টার্ট হবে, তাই তো? এই মাস এমএস হয়ে গেছে। ওকে, তো সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন, যদি কোনো জায়গায় সিরিজ কম্বিনেশন অফ স্প্রিং থাকে, so in series combination forces should be different but elongation should be same, মানে এই মাসটার elongation কত হচ্ছে x, ঠিক আছে, ফোর্সটা কি হবে, আলাদা আলাদা হবে। তো নেট ফোর্স F ইকুয়াল টু কি লিখতে পারি, F1 প্লাস F2, F1 প্লাস F2 কে K1x প্লাস K2x, F কে লিখতে পারি K এফেক্টিভ ইন্টু x, x আউট, K এফেক্টিভ ইকুয়াল টু কি আসছে K1 প্লাস K2। বোঝা গেল আশা করি, প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে টাইম পিরিয়ড কি হবে, t সমান 2π/m/k1 প্লাস k2, k এর জায়গায় k এফেক্টিভ আসবে, k এফেক্টিভ পাচ্ছি k1 প্লাস k2। ক্লিয়ার হয়েছে? Next, if the spring are in series, then force will be same but elongation will be different. So for this one elongation is x1, this one is x2. Net elongation equal to x is equal to x1 plus x2. F is same but x is different, so x is equal to x1 plus x2. K1 x1 should be equal to K2 x2, কেন কি ফোর্স সেম, হেন্স ফোর্স ইজ সেম। সো এটাতে ফোর্স কত K2 x2, এটাতে ফোর্স কত K1 x1, সো K1 x1 should be equal to K2 x2, x1 is equal to কি আসছে K2 x2 by K1। বোঝা গেল, প্রবলেম নেই। আচ্ছা, এবারে আমি জানি x1 প্লাস x2 x, মানে এটা ইলংগেশন প্লাস এটা ইলংগেশন, নেট ইলংগেশন। x1টা বসাবো, x2 বসাবো x, এখান থেকে আমি সিম্পলি x2 পাচ্ছি। এই x2টা কোথায় বসাবো, এখানে বসিয়ে দেবো। এখানে যদি বসিয়ে দিই, সিম্পলি আমি পাচ্ছি K2 x2, মানে কি পাচ্ছি, K2 x2 জায়গায় আসছে K1x বাই K1 প্লাস K2, মানে এই পুরোটাকে বলছি K এফেক্টিভ। বোঝা গেল কি বললাম, এই পুরোটাকে। তাহলে K এফেক্টিভ ফোর্স রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু কি বলতে পারিস, টোটালটাকে যদি একটা ধরিস, K এফেক্টিভ ইন্টু x ইকুয়াল টু K1 K2 বাই K1 প্লাস K2 x, মানে K এফেক্টিভটা কি আসছে K1 K2 বাই K1 প্লাস K2। কি করে আসবে না, 1 বাই K এফেক্টিভ শুড বি ইকুয়াল টু 1 বাই K1 প্লাস 1 বাই K2, মানে সিরিজ আর প্যারালালটা ঠিক রেজিস্ট্যান্সের অপোজিট আসবে। টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2π/m/k, k এর জায়গায় কোনটা বসে যাবে, এই পুরোটা বসে যাবে। বোঝা গেল কি বললাম, ক্লিয়ার হয়েছে? তো সিরিজ প্যারালাল ডান, ঠিক আছে। আচ্ছা, যে কোনো ওরিয়েন্টেশনে থাকুক না স্প্রিং, টাইম পিরিয়ডের ফর্মুলা সেম, t সমান 2/√m/k। ক্লিয়ার হয়েছে? এটার ক্ষেত্রে কি হবে, ফাইন্ড আউট টাইম পিরিয়ড হবে এটা। অভিষিক্ত এই টোটাল জিনিসটা যেন খেয়াল থাকে, ঠিক আছে। ডে অন ডে বেসিসে, আর আমি যে পিআইকিউগুলো করছি এগুলো করলেই হবে। তোরা একটা কাজ করবি যে, মানে ওটার একদম রুটে যাবি, ঠিক আছে, কেন হচ্ছে কি জান, সলিউশনটা দেখে চেপে দিয়ে এলি, ওটা কোনো রুটে যাবি, রুটে গেলে তুই বুঝতে পারবি যে কেন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম যেন, এবারে দেখ এইটার ক্ষেত্রে কি করব আমি, এটার ক্ষেত্রে দেখ, এটা হলো ইনিশিয়াল কেস, ঠিক আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট না, এখানে অরিজিনালি এটা হচ্ছে স্প্রিংটা, পরে এক্সটেন্ডেড স্প্রিং হলো এটা, মানে ইয়েলোটা অরিজিনাল আর পিঙ্ক কালার যেটা সেটা হলো এক্সটেন্ডেড। বোঝা গেল কি বললাম? এবারে এইখানেতে যেটা এক্সটেনশন, যেটা ডেল্টা এক্স লিখেছি, দিস ইজ থিটা নট, তাহলে এটা কত হচ্ছে ডেল্টা এক্স কস থিটা নট। বোঝা গেল কি বললাম? ঠিক আছে,
এদিকে এফ কাজ করছে, তাহলে নেট ফোর্স এদিকে কত কাজ করবে? 2f cos থিটা নট। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে নেট ফোর্স, এইখানে একটা স্প্রিং ছিল তো, মোট 3টে স্প্রিং, F1 প্লাস 2f cos থিটা নট। ক্লিয়ার? F1টাকে আমি কি লিখতে পারি? k ইন্টু ডেল্টা এক্স লিখতে পারি। কি বললাম? বোঝা গেল কি বললাম? k ইন্টু ডেল্টা এক্স মানে আমি ধরে নিচ্ছি যে এর ইলংগেশনটা ডেল্টা এক্স, এটা k1 ছিল, তো k1 ইন্টু ডেল্টা এক্স পারি লিখতে। F1টাকে লিখেছি এখানে। 2 থেকে যে cos থিটা নট থাকবে, এই এফটাকে আমি চেঞ্জ করবো, এটাকে কি লিখবো? ইফ দিস ইজ থিটা নট, দিস ইজ অলসো থিটা নট। তাহলে এটা যদি ডেল্টা এক্স হয়, এটা কত হবে? ডেল্টা এক্স cos থিটা নট হবে তো। এটা কেন করছি? আমি জানি যে এই একটা লেন্থ, এই একটা লেন্থ, এরকম দুটো লেন্থ পাশাপাশি নেই, তাহলে একটা অন্যটা থেকে কতটা বড়, তার জন্য এটা থেকে আমাকে এখানে কি করতে হয়? একটা পারপেন্ডিকুলার ড্রপ টানতে হয়। পারপেন্ডিকুলার ড্রপ করলে এই জিনিসটা হচ্ছে এক্সট্রাটা। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়নি? এটা তাহলে কি এক্সট্রা জায়গাটা, সেটা ক্লিয়ার। এটাকে আমি কি বলছি? ডেল্টা এক্স। এটা ডেল্টা এক্স হলে ডেল্টা এক্স cos থিটা নট তো। তাহলে এর জন্য ফোর্স কি হবে? এফ ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা এক্স ওয়ান। ডেল্টা এক্স ওয়ানের জায়গায় কি লিখবো? ডেল্টা এক্স cos থিটা নট। ডেল্টা এক্স cos থিটা নট কেন আসছে? বোঝা গেছে নিশ্চয়ই? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? তাহলে এখানে নেট ফোর্স কত আছে? 2k ডেল্টা এক্স cos থিটা নট প্লাস k1 ডেল্টা এক্স। ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? নাই তো? হ্যাঁ, এবার এখানে ডেল্টা এক্স কমন নিলে 2k cos থিটা নট প্লাস k1, এইটাই কি আসছে? k এফেক্টিভ। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কি? t সমান 2/m/k এফেক্টিভ। ডিসিপিতে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা এইটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে থিটাটা কত দেওয়া আছে? 45। থিটাটা হাফ তো 45, তাহলে কি আসছে? k প্লাস 2k cos স্কোয়ার, সরি cos স্কোয়ার 45 মানে এটা কত আসছে? 2k। তাহলে টাইম পিরিয়ড কি হবে? 2π√m/2k। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। কোনো জায়গাতে এরকম দুটো মাস আছে, মাঝখানে যদি স্প্রিং থাকে, তো তখন এটা m1 এটা m2 তো। তো তার জন্য টি সমান 2π/μ/k, মিউটা রিডিউস মাস। শুধুমাত্র এই টাইপের কন্ডিশনেই থাকবে। তুই যদি এই জায়গার উপর বসিস, তুই জানিস উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস এমআই এক্সআই বা এমআই আরআই কি হয়? উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস কি হবে? এমআই এক্সআই 0। তার মানে m1 x1 শুড বি ইকুয়াল টু কি হবে? m2 x2। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? m1 x1 শুড বি ইকুয়াল টু m2 x2। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়নি? বোঝা গেল কি বললাম? তাহলে এখানে m1 x1 যদি m2 x2 হয়, তাহলে x ইকুয়াল টু কি আসছে? x1 প্লাস x2। তাহলে m1 x1 m2 x2 হলে x1 সমান m2 x2 প্লাস m1 লিখতে পারিস। এটা বসিয়ে দে, বসিয়ে দিলে x ইকুয়াল টু তুই কি পাচ্ছিস? এটা পাচ্ছিস। এখানে x2 কি পাচ্ছিস? m1 x2 বা m1 প্লাস m2, তাই তো? তাহলে তুই যদি m2 এর জন্য বলিস, m2 x2 মানে m2 এর জায়গায় m2 বসা, x2টা যদি তুই বসাস, কি আসছে? m1 m2 বা m1 প্লাস m2 ইন্টু x। তার মানে m2 x2টা কি আসছে? সামথিং ইন্টু x। তাহলে এটাই হচ্ছে রিডিউস মাস মিউ, এটাই কি হচ্ছে? রিডিউস মাস। তো টাইম পিরিয়ড কি আসে? টি সমান 2π/μ/k। এর একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে। লেটস অ্যাজিউম এটা 3 কেজি। টাইম পিরিয়ড জিজ্ঞেস করলো, মিউটা কত হবে? 6 × 3/6 প্লাস 3 কত আসছে? 2। এটা যদি কে থাকবে, যেটা বোঝা গেল কি বললাম? আর এক্সাম্পল নেওয়া যেতে পারে। বলেছে একটা স্প্রিং আছে, একটা স্প্রিংকে এমনভাবে এই দুটো মাসকে রাখা হয়েছে, এভাবে রাখা হয়েছে।
ঠিক আছে, বোঝা গেল। টোটাল যে স্প্রিংটা তার ফোর্স কনস্ট্যান্ট দেওয়া আছে কে, টোটাল স্প্রিংটা, এইগুলো কিন্তু কে না। টোটাল যদি পুরোটা গোল থাকতো তাহলে হতো কে। এখন টাইম পিরিয়ড জিজ্ঞেস করছি, এটা কত ডিগ্রি বলেছি 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি, মানে 120 ধরে নিই, তাহলে এটা কত হচ্ছে 240, মানে কত রেশিওতে ডিভাইড আছে 2:1 রেশিওতে। লেন্থ যদি 2:1 এ ডিভাইড থাকে তাহলে কে কি রেশিওতে ডিভাইড থাকবে, ইনভার্স হয়, যত লেন্থ কম তত কে বেশি, তাহলে কে রেশিও কি হবে 1/2:2, মানে কত হয়ে যাচ্ছে, মানে 1:2, মানে এটা যদি কে হয় এটা কত হচ্ছে, কেটে দিলে কি হবে, তো এটা করতে হবে k/3 আর 2k/3 না, k/3 2k/3 হবে না, কেন হবে না, ইনিশিয়াল লেন্থ ধরে নাও, তাহলে এই লেন্থটা কত 2:1 এ ডিভাইড করছি, মানে এই লেন্থটা কত আসছে, l/3, ইনিশিয়াল লেন্থ কত ছিল l, তাহলে k ইন্টু l সমান k1 ইন্টু 12/3 k2 ইন্টু l/3, বোঝা গেল কি বললাম। তাহলে k1টা কত আসছে, l আউট 3k/2, k2 কি আসবে 3k, কেন কি এটা তো সিরিজে আছে, সিরিজ থাকলে এটা তো যা ফোর্স হবে এটা তো ফোর্স সেম হবে, আর টোটাল ফোর্সটাও সেম হবে, টোটাল ফোর্সটা k ইন্টু l, এটা যদি k1 হয় k1 ইন্টু 12/3, এটা যদি k2 হয় k2 ইন্টু l/3, তাহলে k1 সমান 3k/2 আর k2 সমান কি আসছে 3k। ক্লিয়ার হয়েছে, প্রবলেম আছে কোনো, তাহলে এটা কি আসছে, থ্রি কে বাই টু, এটা কত আসছে 3k, এটা প্যারালাল আছে তো, প্যারালাল থাকলে তো এটা কেন লিখতে পারিস m 2m, কি হয়ে যায় অ্যাড হয়ে যায় প্যারালাল থাকলে, 3k প্লাস 3k/2 কত হবে, 3k প্লাস 1.5k মানে কত আসছে 4.5k। টাইম পিরিয়ড হবে t is equal to 2/√/μ by k, মিউটা কত হবে 2m into m by 2m plus n, মানে পরের দিন থেকে এক্সাম একটু আবার আলাদা আলাদা সেটাই নিতে হবে। আমার খাতা চেক করে মনে হচ্ছে যে অনেক কষ্ট হয়ে গেলাম। দুটো জিনিস হলো, একটা কাটিং অফ স্প্রিং আর একটা রেডিউস মাস। যদি স্প্রিংটাকে আমি 1:3:5 রেশিওতে কাটতাম তাহলে কি হতো, সিম্পল জিনিস, k ইন্টু l সমান k1 l1 প্লাস k2 l2 প্লাস k3 l3, l1টা কত হবে 1:3:5 হলে লেন্থটা কত হচ্ছে l/9, 3l/9, 5l/9, তাহলে এখান থেকে k1 k2 k3 পেয়ে যাবো। বোঝা গেল কি বললাম, ক্লিয়ার হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা স্প্রিং আছে, সেটাকে n টাইমস কেটেছিস, দিয়ে সেই কাটেড পোর্শনগুলোকে নিয়ে প্যারালাল অ্যাড করেছিস, তাহলে এখন কে এফেক্টিভ কত হবে, নিডের অ্যাসপিরেন্ট না, বলো, ফেমাস কোশ্চেন তোমাদের, ইন্টিগ্রেট করতে না কিছুই না, n টাইম কাটলে এক একটা কত হয়ে যাবে n কে, n কে যদি এই n কে গুলোকে তুই যদি এরকম কতগুলো আছে n পার্টস আছে, তাহলে দুটো পার্ট হলে 2nk, তিনটে হলে 3nk, তাহলে nটা হলে কি হবে n ইন্টু nk, তাহলে কি আসছে n স্কোয়ার কে। বোঝা গেল কি বললাম, ক্লিয়ার হয়েছে, হ্যাঁ দেখ এবারে স্প্রিং মাস সিস্টেমে, স্প্রিং মাস সিস্টেমে আমি তোকে প্রথমে কি বলেছিলাম, ইদার তুই এনার্জি মেথডে করতে পারিস বা
যদি এনার্জি মেথডে যদি ফোর্স মেথডে করি, ইনিশিয়ালি এই স্প্রিং এই মাসটা এরকম জায়গায় ছিল, লেটস সে এর এক্সটেনশন ছিল এক্স নট ইনিশিয়ালি, তাহলে ইনিশিয়ালি তুই কি লিখবি এম জি ইজ ইকাল টু কে এক্স নট অ্যাট ইকুইলিব্রিয়াম। শুনে মনে হয় আসছি, এম জি ইজ ইকাল টু কে এক্স নট। লেটার অন কি হলো, এটা আরও এক্সটেন্ড করে কত দূর গেল এক্স পর্যন্ত, তাহলে কি হবে কে এক্স নট প্লাস এক্স। এক্স নট থেকে এক্স হয়ে গেল মানে স্প্রিং ফোর্সটা বেড়ে গেল, মানে অ্যাক্সিলারেশন কোন দিকে হবে, উপর দিকে হবে নিশ্চয়ই, এখন আর ইকুইলিব্রিয়ামে নেই, তাহলে উপর দিকে ফোর্স কত কে এক্স প্লাস এক্স নট, নিচের দিকে কত এম জি, তাহলে তুই লিখতে পারিস কে এক্স প্লাস এক্স নট মাইনাস এম জি ইকাল টু এম এ। এখান থেকে এই ইকাল টু কি পাচ্ছিস, এটাই ওমেগা, ওমেগা স্কোয়ার, টাইম পিরিয়ড পেয়ে যাবি। এটা তুই এভাবেও করতে পারিস এনার্জি দিয়ে, না স্প্রিংয়ের এনার্জি কি জানিস তুই, হাফ অফ কে এক্স স্কোয়ার, তাই তো। স্প্রিংয়ের টেনশন যদি মানে মাসের সাথে এই এই যে এটার ক্ষেত্রে আমি যদি বলি মাসের টেনশন টি মানে স্প্রিংয়ের টেনশনও কত টি, তাই তো। তাহলে হাফ অফ কে এক্স স্কোয়ারকে তুই কি লিখতে পারিস, লিখতে পারিস কে এক্সটাই কি টি, তো এফ ইজিক্যাল টু কে এক্স, টিটাই কে এক্স, এটাকে তুই লিখতে পারিস টি স্কোয়ার বাই টু কে। টোটাল এনার্জি কোনো একটা সিস্টেমে কনস্ট্যান্ট হয়, তো টোটাল এনার্জি যদি কনস্ট্যান্ট হয় এখানেতে মনে রাখতে হবে, তাহলে টি স্কোয়ার বাই ফর্মুলা মনে রাখতে হবে, টি স্কোয়ার বাই টু কে এফেক্টিভ ইকাল টু টি ওয়ান স্কোয়ার বাই টু কে ওয়ান, টি টু স্কোয়ার বাই টু কে টু, টি থ্রি স্কোয়ার বাই টু কে থ্রি, এরকম হবে। বোঝা গেল না, বোঝা গেল না? এইখানেতে টিটা কোন দিকে টেনশন, টেনশনের মাস সাইড, আর টি ওয়ান টি টুগুলো টেনশন অ্যাট দ্য স্প্রিং। এইখানে এই যে স্প্রিংটা আছে এই স্প্রিংয়ের টেনশন কত টি, আর মাস সাইডের টেনশন কত টি। আর অন্য কোনো স্প্রিং আছে, তাহলে টি টু টি থ্রি কি কেটে যাবে, তাহলে টি স্কোয়ার, এটাও তো টি হচ্ছে, টি স্কোয়ার কাটছে, কে এফেক্টিভ সমান কি হয়ে যাচ্ছে, কে ওয়ান হয়ে যাচ্ছে। সেই জন্য এটা ডাইরেক্টলি কি চলে আসছে, টাইম পিরিয়ডটা নর্মালি কে আসছে। বাট এটার ক্ষেত্রে এইখানে মাস সাইডের টেনশন টি, এটাও টি, স্প্রিং সাইডের টেনশন কত হচ্ছে, তাহলে ফর্মুলা কি আসছে, টি স্কোয়ার বাই টু কে এফেক্টিভ, টি ওয়ানের জায়গায় কি বসবে বল, তাহলে কে এফেক্টিভ কি আসছে কে ওয়ান বাই ফোর, তাহলে টাইম পিরিয়ড কি আসছে টু বাই টু এম বাই, এটা এখানে গেছে। বোঝা গেল? আর এটা যেটা করেছি ফোর্স মেথডে করেছি, ফোর্স মেথড না মনে রেখে আমার সাজেশন স্প্রিং মাস অবশ্যই এটাই মনে রাখবো। যেমন এই কোশ্চেনটা মাস সাইডের টেনশন টি, তাহলে এখানে কত হবে টি বাই টু, সবসময় মাস সাইডের টেনশনটা টি নিতে হবে, মাস সাইডের টেনশনকে কি নিতে হবে টি। তো টি স্কোয়ার বাই টু কে এফেক্টিভ ইকুয়াল টু টি ওয়ান স্কোয়ার বাই টু কে ওয়ান প্লাস টি টু স্কোয়ার বাই টু কে টু, টি থ্রি স্কোয়ার বাই টু কে থ্রি। টিটা তো টি, টু কে এফেক্টিভ, টি ওয়ানের জায়গায় কি বসবে টি বাই টু বসবে, টু কে ওয়ান বসলো, কে এফেক্টিভটা কি আসবে ফোর কে ওয়ান আসবে। বোঝা গেল না, গেল না? আসবে তো, না আসবে না? এর টাইম পিরিয়ড বের করতে পারবি তো? এইটার ক্ষেত্রে কি হবে না, টি স্কোয়ার বাই টু কে এফেক্টিভ ইকুয়াল টু টি স্কোয়ার বাই টু কে ওয়ান, দেখ এটা তো টি আছে, এটাতে কি কাজ হয়েছে টু টি স্কোয়ার বাই টি টুটা কি হচ্ছে টু টি স্কোয়ার বাই টু কে টু, এখান থেকে কে এফেক্টিভ পেয়ে গেল, টাইম পিরিয়ড টু বাই টু এম বাই কে এফেক্টিভ। এটার ক্ষেত্রে তুই একইভাবে বের করতে পারবি। হ্যাঁ, এইটা একটা দিয়েছি, এখানে এটা ইনফাইনাইট চলছে, ইনফাইনাইট চললেও একটা স্ট্রিংয়ে তো সবসময় টেনশন কি হবে, তাহলে এটা দিয়ে সেম মাস সাইড, মাস তো শেষে এইদিকেই ঝোলানো হচ্ছে, মাস সাইডের টেনশন কি হবে টি, তাহলে এইগুলো সব কি হবে টি, এগুলো যদি সব টি হয় এগুলো কি হবে টু টি, তাহলে টি স্কোয়ার বাই টু কে এফেক্টিভ ইকুয়াল টু টি স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার বাই টু কে, মানে টু টি স্কোয়ার বাই টু কে, টু টি স্কোয়ার বাই টু ইন্টু টু কে, টু টি স্কোয়ার বাই টু ইন্টু থ্রি কে। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, বুঝতে পারলি তো? তাহলে এখান থেকে তুই টি স্কোয়ারগুলোকে কেটে দে, ওপরে সবগুলোরই ফোর আসছে, ফোর কমন নে, ওয়ান বাই টুগুলো কেটে দে, তাহলে ওয়ান বাই কে, ওয়ান বাই এটা কত আসছে ফোর কে। বুঝতে পারলি কি বলছি? ওয়ান বাই টু কে প্লাস ওয়ান বাই ফোর কে, কি সিরিজ আসছে জিপি সিরিজের ফর্মুলা কি এ বাই ওয়ান মাইনাস আর, পুট করলে কি আসছে এইট বাই কে, মানে কে এফেক্টিভ কি আসছে কে বাই এইট, তাহলে এইট এম বাই কে। বুঝেছিস কি বললাম? প্রবলেম আছে কোনো? ঠিক আছে, লিখে পাস কর। এটা খুবই ফেমাস কোশ্চেন, তোরা পিআই কিউতে দেখতে পাবি কোশ্চেনটা, একই প্যাটার্নের কোশ্চেন। কোশ্চেনটা কি আছে, এখানে একটা ডিস্ক আছে, এটার সাথে এটা গিভেন কে, তো বলেছে যে ফাইন্ড আউট ওমেগা। এটা তুই টর্ক মেথডে করতে পারিস, এটা তুই এনার্জি মেথডে করতে পারিস, তো যেটা ইচ্ছে।
আমি টর্ক মেথডে প্রথমে করবো, দেন এনার্জি মেথডে করবো। টর্ক মেথডে যদি করি, এটা ইনিশিয়ালি ডিসটা এরকম ছিল, পরে ডিসটাকে ঘোরানো হয়েছে, কত অ্যাঙ্গেলে ঘুরিয়েছি? থিটা। থিটা অ্যাঙ্গেলে ঘোরালে এখন স্প্রিংটা কোথায়? এখানে যাবে নিশ্চয়ই। স্প্রিংটা কম্প্রেস হয়েছে, স্প্রিং কম্প্রেস হলে স্প্রিং কোন দিকে ফোর্স দেবে? উল্টো দিকে ফোর্স দেবে। কত ফোর্স দেবে না, এটা যদি থিটা হয় তাহলে এই এক্সটেনশন বা কম্প্রেশনটা কত? 2r থিটা। তাহলে এফ ইকুয়াল টু কি হবে? কে ইন্টু এক্স এর জায়গায় কি লিখবো? লিখতে পারি, প্রবলেম নেই কোনো, পারি তো লিখতে। তাহলে কে ইন্টু 2r থিটা ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? 2r। এটাই টর্ক। এমজি তো এখানেই কাজ করছে, এমজির জন্য কোনো টর্ক হবে না। কোন পয়েন্টের উপরে টর্ক বের করছি আমি? আই এ ও আর। আই ওয়ার মানে যে পয়েন্টটা গ্রাউন্ডে টাচ করছে, দিস পয়েন্ট। বোঝা গেল কি বললাম? শুড বি ইকুয়াল টু আই আলফা। আই ইজ হোয়াট? এর তো সেন্টার অফ মাসের রেসপেক্টে আইটা এম আর স্কোয়ার, তাহলে এর রেসপেক্ট এম আর স্কোয়ার বাই 2 ডিস্ক, তাহলে এর রেসপেক্টে কত হবে? এম আর স্কোয়ার বাই 2 প্লাস প্লাস কি? প্লাস এম আর স্কোয়ার, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। সেন্টার অফ মাসের রেসপেক্টে এম আর স্কোয়ার বাই 2, তাহলে এর রেসপেক্টে কত হবে? এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম আর স্কোয়ার, মানে কত আসছে? 3 বাই এম আর স্কোয়ার ইনটু আলফা। সেখান থেকে এটা পাচ্ছি, দিস ইজ ওমেগা, দিস ইজ ওমেগা পেয়ে গেলে টাইম পিরিয়ড পেয়ে যাবে। এটা ফার্স্ট ল। সেকেন্ড হচ্ছে ভাই এনার্জি ইকুয়েশন। এনার্জি কি করে পাবো না, সিম্পল জিনিস, হাফ, এটা এখানেই করা আছে, হাফ ইন্টু কে এক্স স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট কে এক্স। এক্সটা কত? 2r থিটা, তাই তো? বা এইখানে যদি এক্সটা এক্স বলিস, এইখানে এক্সটা কত হয়ে যাবে? 2x। আরে ভাই এটা যদি এক্স হয়, আমি বলের এই ডিস্কের ডিসপ্লেসমেন্ট যদি এক্স ধরি, এটা কত হবে? 2x হবে না? আর এতে যদি এক্স হয় 2r এ কত হবে? 2x হবে। সিম্পল জিনিস, তাই তো? প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আই এবারে অনেকে এইটাই অনেক বইতে লিখে দেখবি তুই এই ইকুয়েশনটা লেখা আছে, এরা কার রেসপেক্টে করছে? সেন্টার অফ মাসের রেসপেক্ট। আমি কার রেসপেক্টে ইকুয়েশন লিখছি? আই এর রেসপেক্টে আই কি হবে? 3/2 mr স্কয়ার ওমেগা স্কয়ার। আমরা জানি ফর পিওর রোলিং ওমেগা শুড বি ইকুয়াল টু ভি বাই আর। এখান থেকে এটা আসছে, জাস্ট ডিফারেন্সিয়েট ইট। 3/4m ভি স্কয়ার কে 2va, কে বাই 2 4x স্কয়ার কে হলো 8xv। এখান থেকে কি পাচ্ছি? ওমেগা পাচ্ছি। ক্লিয়ার হলো? ওমেগা কি করে পাচ্ছি? ওই সেম জিনিস, এ সমান কি আসছে? এ যদি এটা আসে, এটা কি হয়ে যায়? ওমেগা হয়ে যায়। এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। বোঝা গেছে? আমি আরেকটু কমপ্লিকেট করি কোশ্চেনটাকে। আমি এর ওপরে একটা মাস দিয়ে এটাকে কানেক্ট করছি। এখন কি হবে না, এখন টোটাল এনার্জি হবে হাফ, এর ভেলোসিটি যদি ভি হয়, এর ভেলোসিটি কত হবে? 2v তো, এটা তো উপরে আছে। তাহলে এর জন্য এনার্জি কত হবে? হাফ m1 ইন্টু 2v স্কোয়ার। এর জন্য কত হবে? হাফ আই ওমেগা স্কোয়ার। আর এর জন্য হাফ কে ইন্টু 2x স্কোয়ার, তাই তো? শুড বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আগেরটা যেমন আমি ডিফারেন্সিয়েট করেছিলাম, এটা ডিফারেন্সিয়েট করেছিলাম তো, এটাকে কি এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পেয়েছি তো, এটাকে ডিভাইডেড করে এটা পেয়েছি তো। 3/4m টা বসেছে ভি স্কোয়ারে, ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2v ইন্টু ডিভি বাই ডিটি মানে a। এটা k বাই 2 4 বসেছে, এক্স স্কোয়ারে করলে কি হবে? 2x ইন্টু ডিএক্স বাই ডিটি মানে v। ডিফারেন্সিয়েট করে পেয়েছি তো। এটাকেও তুই যদি ডিফারেন্সিয়েট করিস তাহলে তুই সেম রিলেশন পেয়ে যাবি। বুঝতে পারলি? একই টাইপ রিলেশন। এটা কিন্তু আগেরটা থেকে আলাদা, এখানে উপরে একটা মাস আছে, আগেরটা ডাইরেক্টলি অ্যাটাচ ছিল। বোঝা গেল কি বললাম? নেক্সট দেড়শোটা মতো ফাইল গেছে না? 183 বেশি না, সব মিলিয়ে হয়তো 10 5 7 এমবি হবে। 11 এর হ্যাঁ, শুধু 11 12 পুরোটা বাড়ি দিয়েছি। তুই ছেড়ে দিলে সেও পেয়ে যাবে। ল্যাপটপ না, নেক্সট ইয়ার থেকে এইগুলোর জন্য ফিজ নিয়ে নাও ভাই। ঝামেলা হয় এগুলো খোঁজা বানানো, অনেক ঝামেলা আছে। সিম্পল পেন্ডুলাম বলেছিলাম, কি বলছি? সিম্পল পেন্ডুলামে যাবো, তারপর কম্পাউন্ড পেন্ডুলাম, টর্সনাল পেন্ডুলাম সবগুলো বলবো। সিম্পল পেন্ডুলাম শুনবি। ফার্স্ট হচ্ছে কি মানে টর্ক মেথড। এখানে কি কাজ করছে? মাস এম থাকলে নিচের দিকে কি কাজ করে? এমজি।
এম জি দুটো কম্পোনেন্ট, এটা একটা, এই পয়েন্টের অ্যাবাউটে যদি টর্ক বের করি, এর কোনো কন্ট্রিবিউশন থাকবে? এটা তো সোজা টানলে এই পয়েন্ট দিয়েই পাস করছে, তাহলে ওর জন্য টর্ক কত হবে? এর জন্য টর্ক হবে তো এম জি সাইন থিটা ইন্টু কি ডিস্টেন্স, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হচ্ছে এল, তাহলে এম জি সাইন থিটা ইন্টু এল, বোঝা গেল, শুড বি ইকুয়াল টু আই আলফা। এটা কত হয়? এর আই কত হবে? এম এল স্কোয়ার ইন্টু আলফা, তাহলে আলফা কত হচ্ছে? জি বাই এল ইন্টু থিটা আসছে তো, সাইন থিটা ভেরি স্মল, সো থিটা, টাইম পিরিয়ড কে টি সমান 2/√L বাই জি। ক্লিয়ার? কোনো প্রবলেম? নাও ইন এনার্জি মেথড, এনার্জি কি করে পাবো? অনেক, এবার থেকে প্রত্যেক সপ্তাহে ক্লাস টেস্ট নেবো। কেউ দিলে দেবে, না দিলাম স্যার আইটা এমএল স্কয়ার কেন আসছে? একটা পয়েন্ট মাস, এম ইন্টু ডিস্টেন্স, এম ইন্টু আর স্কয়ার, তো আটটা কি আটটাই তো এল। আচ্ছা এইটা যদি এল হয়, এটা কত হবে এল, এটা কত হবে এল, এল কস থিটা। তাহলে এটা যদি গ্রাউন্ড হয়, গ্রাউন্ডের রেসপেক্টে কতটা হাইট উঠেছে? এম জি এল মাইনাস এল ইন্টু আর মাইনাস কস থিটা হয়তো, এম জি এল ইন্টু আর মাইনাস কস থিটা হয়তো, হ্যাঁ এটাই হয়তো, প্লাস এটা তো ঘুরছে, ঘোরার জন্য কি হবে? হাফ আই ওমেগা স্কোয়ার। স্যার হাফ এম বি স্কোয়ার কেন লিখলেন না? কেন কি এখানে থিটার টার্মে আসছে, মানে এখানে আমাকে থিটার টার্মে রাখা উচিত, ওমেগা টার্মে রাখা উচিত। তাহলে এটা কি আসছে 1 মাইনাস cos থিটা, মানে 2 sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে কি? সাইন ভেরি স্মল হলে উড়ে যাবে, থিটা স্কয়ার বাই 4 হয়ে যাচ্ছে। তাহলে এটা টোটাল আসছে mgl থিটা স্কয়ার বাই 4 ইনটু 2 প্লাস হাফ এল এম এল স্কয়ার ওমেগা স্কয়ার। এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে আমি এটাকে কি বলতে পারি? এটা যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো? 0, বাঁ দিকটা 0, mgl বাই 2 অ্যাজ ইট ইজ। থিটা স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 থিটা ইনটু d থিটা বাই dt মানে ওমেগা প্লাস ml স্কয়ার বাই 2 অ্যাজ ইট ইজ, ওমেগা স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2 ওমেগা আলফা। এখান থেকে আমি সব কিছু কাটাকাটি করে পাচ্ছি মাইনাস জি থিটা সমান এল আলফা, আলফা সমান মাইনাস জি বাই এল ইন্টু থিটা। এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়, এ এর বদলে আসছে আলফা, এক্স এর বদলে আসছে থিটা, দুটোকে কম্পেয়ার করলে ওমেগা কি আসছে? জি বাই এল, টাইম পিরিয়ড আসছে টি সমান 2/√L বাই জি। বোঝা গেল কি বললাম? এটা কি মেথডে করলাম? এনার্জি মেথডে করলাম, ঠিক আছে। আর আরেকটা কে ম্যাক্স ইজিক্যাল টু ইউম্যাক্স, এই মেথডেও যদি করতে পারি, সেটাও বলেছিলাম মনে হচ্ছে আগের দিন, ঠিক আছে। এটা লেখার দরকার নেই, আমি যেগুলো বলছি সেগুলো লিখবি, এগুলো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বল, লেটস অ্যাজিউম তোকে একটা এরকম সিম্পল পেন্ডুলাম দেওয়া আছে, এটা লেন্থ এল, এখানে 3L/4 পর্যন্ত একটা অবস্টাকেল আছে, আবার এখানে L/4, ইউ নিড টু ফাইন্ড আউট দ্য টাইম পিরিয়ড। তাহলে এটা যদি এখান থেকে ছাড়িয়ে এইখানে যাবে, দিয়ে এখানে ফিরে আসবে তো, তাহলে এইখানে এই জায়গাটা টোটালটা তো এই দিকটা কভার করছে, পুরোটা কভার করছে না তো, এইখানে যেটা লেন্থ কভার করছে সেটা কত? 3L/4। তাহলে এইখান থেকে যাওয়া, এইখানে যাওয়া, এখানে যাওয়া মানে এটা কত? T/4, যে টাইমটা T/4, আর ফিরে এলে কত? T/4, টোটাল টাইম কত হবে? T/2, T/2 তো। আবার এখানেও যেটা টোটাল টাইম সেটা কত হবে? T/2, এই T/4, T/2, এইখানে টাইমটা কত হবে? T সমান 2/√L বাই জি। তা T/2 করলে কত হবে? π/√L বাই জি। এখানে টাইমটা কত হবে? আবার সে T/2, বাট এখানে টিটা কিন্তু 2/√L বাই 4 জি হবে, L/4 এইটা এফেক্টিভ লেন্থ কিন্তু এটা, আর টোটাল লেন্থটা না, কেন কি এই পয়েন্টের অ্যাবাউটে হচ্ছে, সেই জন্য এখন টাইম হয়ে যাবে এটা, দুটোকে তুমি অ্যাড করে দাও, একটা T/2 একটা T1/2, এটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। বোঝা গেল? লেটস অ্যাজিউম, বোঝা গেছে, লেটস অ্যাজিউম জি নেই, দেয়ার ইজ নো গ্র্যাভিটি, এটা একটা মাস, এখানে কি কাজ করছে? ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড যদি কাজ করে, তোরা ইলেকট্রিক ফোর্স এফ ইকুয়াল টু কে কে জানিস? কিউ ইন্টু ই হয়, এটা জানিস কি? না জানলে মনে রাখবি, এফ সমান হয় কিউ ইন্টু ই, ইটা ইলেকট্রিক ফিল্ড। এফ যদি এটা হয় তাহলে এফ সমান এম ইন্টু এ, তাহলে এ কি হবে? কিউ বাই এম। তাহলে ইন প্লেস অফ জি কি বসে যাবে? কিউ বাই এম। বোঝা গেল? তাহলে ফর্মুলাটা অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলাটা আসবে টি সমান 2/√L বাই জি এফেক্টিভ, নট জি। সবসময় জি হবে তার কোনো মানে নেই। যেমন আমি যদি ওইটাকেই কোনো একটা ফ্লুইডে বা লিকুইডে ডুবিয়ে দিই, তখন কিন্তু জিটা জি থাকে না, জিটা কমে যায়। কিভাবে কমে যায়? নিচের দিকে কাজ করে ওয়েট, নিচের দিকে ওয়েট মানে এমজি, এমজি মানে এটা যদি ডেনসিটি সিগমা হয় বডিটার, ভলিউম যদি ভি হয়, তাহলে আমি বলতে পারি নিচের দিকে সিগমা ভিজি কাজ করছে, ওপর দিকে বয়েন্ট ফোর্স কাজ করছে, হুইচ ইজ রো ভিজি ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এম ইন্টু এ যদি হয়, এখান থেকে এ ইকুয়াল টু কি আসছে? সিগমা মাইনাস রো বাই সিগমা জি, তাহলে এ আসছে 1 মাইনাস সিগমা রো বাই সিগমা
বোঝা গেল কি বললাম? এটা কি আসছে? এ আসছে। ক্লিয়ার হয়েছে? এটা যদি এ আসে তাহলে জি এর বদলে এই পুরোটা আসছে টি সমান 2 পাই ওভার এল বাই জি। জি এর জায়গায় কি আসবে? 1 মাইনাস রো বাই সিগমা। দিস ইজ টাইম পিরিয়ড। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? জিটা কিন্তু জি থাকছে না। এটাকে আমি আরেকটু মডিফাই করি। লেটস অ্যাজিউম এখানে গ্র্যাভিটি আছে, বাট ইলেকট্রিক ফিল্ডও আছে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? এদিকে আছে। গ্র্যাভিটি কোন দিকে আছে? নিচের দিকে আছে। তাহলে এর জন্য কি হবে? এদিকে কি কাজ করছে? এদিকে কাজ করছে কিউ ইন্টু ই বাই এম। অ্যাক্সেলারেশন আমি জানি অলরেডি। এর জন্য জি এফেক্টিভ কি হবে? জি এফেক্টিভটা হবে রেজাল্টেন্টটা জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। জি এর জায়গায় জি স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা কি হবে? কিউ বাই এম। বোঝা গেল আশা করি? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রবলেম আছে? নেই তো? ক্লিয়ার তো? আচ্ছা, আমি আরেকটু এই টাইপের কোশ্চেনে যাই। ঠিক আছে, লেটস অ্যাজিউম আমার কাছে একটা এরকম সিম্পল পেন্ডুলাম আছে। এটা এইচসিবির কোশ্চেন। আমি এইটাকে পুরোটা এ না আসতে দিয়ে আমি এরকম জায়গাটা অবস্টাকেল দিয়ে দিচ্ছি যাতে এ যায়, এর একটা ইলাস্টিক কলিশন হয়, আবার ফিরে আসে। গিভেন বিটা মোর দেন আলফা, এদিকে বিটা হলে এদিকে বিটা যাওয়া উচিত ছিল। তখন টাইম পিরিয়ড কি হবে? না টোটাল যদি এখান থেকে এখানে আসতো টাইম পিরিয়ড কত হতো? 2 পাই রুট ওভার এল বাই জি। বাট এই জায়গাটা তো কভার করছে না। আমি যদি এই জায়গার টাইমটা বের করতে পারি, সেটাকে যদি মাইনাস করে দিই যাওয়া আর আসাটাকে টোটালটা থেকে, তাহলে আমি এই জায়গাটা পেয়ে যাব। এটার অ্যামপ্লিটিউড কত হচ্ছে? এল বিটা এদিকে, তাহলে এটা অরিজিন হলে এল বিটা এদিকে, এল বিটা এটা এল আলফা। যদি পার্টিকেলটা এখান থেকে স্টার্ট করতো, আমি এখান থেকে কেন ধরছি, কেন কি এইখান থেকে এখানে যাওয়ার টাইমটা পাওয়াটা মুশকিল, কিন্তু এইখান থেকে এখানে টাইমটা আমি ইজিলি পেয়ে যাব। যদি পার্টিকেলটা মুশকিল না, এইখান থেকে এটা পাওয়া যায়, এমন কিছু মুশকিল না, পাওয়া যায়। আমি যদি এইখান থেকে এটা বের করতে চাই, এটা এল বিটা এটা এল আলফা, তো এটা এক্সট্রিম থেকে যদি স্টার্ট করে তাহলে এক্স ইজিক্যাল টু কি হয়? এ কস থিটা বাই এ কস ওমেগা টি। এক্স এর জায়গায় কি বসবে? এল আলফা। কেন কি আমি পজিশনের এইটার ফেজার বের করতে চাইছি, মানে এটা কোন পজিশনে আছে সেটা বের করতে চাইছি, কোন অ্যাঙ্গেলে আছে সেটা বের করতে চাইছি, এটা কোন অ্যাঙ্গেলে আছে সেটা বের করতে চাইছি। কি বলছিস ভাই? কি বলছিস? এটা কোন অ্যাঙ্গেলে আছে বের করতে চাইছি। তাহলে এক্স এর জায়গায় আমি এল আলফা লিখবো, আর এই এক্সট্রিমটা কি এল বিটা। এক্স সমান এ কস থিটা, অ্যামপ্লিটিউডটা এল বিটা, আর এক্সটা কি এল আলফা। এল এল কাটছে, তাহলে থিটা কত আছে? কস ইনভার্স আলফা বাই বিটা। টোটাল 2 পাইয়ের জন্য কত টাইম লাগে? টি। তাহলে 2 থিটার জন্য কত লাগবে? টি পাই 2 পাই ইন্টু 2 থিটা, টি থিটা বাই পাই। মানে এবার টি মানে তুই জানিস 2 পাই ওভার এল বাই জি, ইন্টু থিটাটা কত আসছে? থিটা আসছে কস ইনভার্স আলফা বাই বিটা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বাই পাই। তাহলে তুই যদি টোটাল টাইমটা থেকে 2 থিটার টাইমটা মাইনাস করে দিস, তাহলে তুই টাইম পেয়ে যাবি। মাইনাস করে দে, এক লাইন আনসার। বুঝলি কি বললাম? তাই যে কোনো জায়গায় এরকম কোনো জায়গায় অবস্টাকেল থাকবে, তোকে কিন্তু এই মেথডে যেতে হবে। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখে দিচ্ছি। লেটস সে এটা স্প্রিং মাস সিস্টেম। এইখানে দেখ, এই স্প্রিং মাস সিস্টেমটাকে তুই এ কম্প্রেস করেছিস। এ কম্প্রেস করে ইলংগেশনে কত হওয়া উচিত? এখান থেকে এ, তুই এ বাই টুতে একটা ওয়াল দিয়ে দিয়েছিস। এটা নিট অ্যাসপিরেন্ট যারা তাদের খুবই আসে এই টাইপের কোশ্চেন। এ বাই টুতে দিয়ে দিয়েছিস, ঠিক আছে। তোকে বললো ফাইন্ড আউট টাইম পিরিয়ড, ইলাস্টিক কলিশন হচ্ছে, তো টোটাল টাইম আর আগেরটা এখনের টাইম তো সেম হবে না। এ বাই টু মানে তুই কি জানিস? তুই জানিস সিম্পলি এক্স ইজিক্যাল টু এ কি লিখি? সাইন থিটা। যদি মিন পজিশনের রেসপেক্টে দেখিস, যদি মিন পজিশনের রেসপেক্টে দেখিস, এক্সট্রা কত? সাইন থিটা কত হয়? হাফ। হাফ মানে পাই বাই 6। আগের দিন তো স্ট্যান্ডার্ড রেজাল্টে বলেছি যে এটা কত হয়? পাই বাই 6, তাই তো। আর এই দিকটা যদি এ হয়, এটা কত হয়? মাইনাস এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস পাই বাই 6, মানে পাই বাই 3। বলিনি মিন থেকে এটা পাই বাই 2, তাহলে এটা পাই বাই 6 হলে বাকিটা কত? পাই বাই 3। ক্লিয়ার হয়েছে সৌদি? তাহলে টোটাল 2 পাইতে যদি টি হয়, এই পাই বাই 6 এ কত হবে? বা পাই বাই 3 তে কত হবে? 2 পাই যদি টি হয়, পাই বাই 3 তে কত হবে রে ভাই? সিটি 80/6 টি বাই 6। টি বাই 6 তো টোটাল টাইম কত লাগে? টি লাগে। টি থেকে যদি তুই দুবার যাওয়া আসা মিলিয়ে
এটা মাইনাস করে দিস, তুই কী পাবি? টি থেকে 2 × t/6 মাইনাস করতে কত পাবি? 2t/3 পাবি। 2t/3 বা টি জানিস তুই 2π√m/k, তো বাস এক লাইনে অ্যান্সার পেয়ে গেল। বুঝে গেলি ফেজারের কাজটা কোথায়, বুঝতে পারছিস? আগের দিন ফেজার শিখেছিলাম, আজকে ফেজারে তোরা অ্যাপ্লিকেশন করছিস, পরদিন আরও অ্যাপ্লিকেশন করাবো, ঠিক আছে? একটা হোমওয়ার্ক লেখ, এই মাসটা এদিকে অসিলেট করে, যখন a/2 আছে তখন তুই এর ভেলোসিটিকে ডাবল করেছিস। a/2 এরকম অসিলেট করছে, তো যেই মাসটা এই জায়গায় গেল তুই একে দুম করে মারলি, মাত্র এর ভেলোসিটি কি হয়ে গেলো? ডাবল হয়ে গেল। মানে এইখানে যা ভেলোসিটি ছিল, a/2 তে একটা ভেলোসিটি থাকে, তো এটা কে দেওয়া আছে, ভেলোসিটি কত হয় ফর্মুলা জানিস, ω² জানিস তো, ভেলোসিটিটা ডাবল হয়ে গেছে। তুই এমন বাইরে থেকে একটা ইম্পালস দিয়েছিস, ভেলোসিটি ডাবল হয়ে গেছে। তাহলে এখন নতুন অ্যামপ্লিটিউড কত হবে? আগের অ্যামপ্লিটিউড ছিল a, এখন অ্যামপ্লিটিউড সামথিং ইন্টু a হবে। সেই সামথিংটা কত বা অ্যামপ্লিটিউডটা কত হবে? বোঝা গেল কি বললাম? যদি কারো পড়তে পড়তে কোনো প্রবলেম হয় আমাকে মেসেজ করিস, আমি ইন জেনারেল রিপ্লাই করে দিই। একবার হয়তো অনেক সময় রিপ্লাই করতে পারি না, আমি সেটা বলেও দিই, আমি এটা ক্লাসে বলে দেবো, ঠিক আছে? ইন জেনারেল রিপ্লাই করি। তো যে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে তুই কর। আর ChatGPT এগুলো দেখিস না, চেষ্টা করি বই পড়ার, বইটা লাইন বাই লাইন পড়লে তুই বুঝতে পারবি, সেঙ্গেজ বা ডিজিমান্ডে পড়লে তুই বুঝতে পারবি। আর লাফিয়ে যাবি না, প্রথমেই তুই শুরু করলে একদম ডিজিমান্ডে লেভেল 2 দিয়ে, তাহলে হবে না। আমি তোকে যেই সিকোয়েন্স পাঠিয়েছি বলেছি সেই সিকোয়েন্সে তোকে করতে হবে। বোঝা গেল? গুড নাইট।